ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আলোচনা শুরু করার আগে প্রথমে আমি এলাকাবাসীকে এই মাহফিলে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সম্মানিত দাদাজান হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব বলেছেন, দোকানপাটগুলো হয় নজির মিয়ার ওই দিক আর নাই কি মসজিদ। আমার দৃষ্টিতে দাদার সাথে আরেকটু একমত করে নিই, সেটা হলো আমার মনে হয় মাহফিলের মধ্যে বসানো নাকি বাদাম খাতে ইচ্ছা হলে বলে খাবো, যেইটাই ভালো লাগে সেইটাই খাবো, ওরাও শুনবে নাকি হ্যাঁ, ওদের ফাঁকা রাখারই দরকার। সবে মঞ্চের মধ্যে বসিয়ে নেবেন, তাহলে কোন লোক আর বাইরে যাতে না যেতে পারে। আর মসজিদের ওই দিক দিলি আর এই দিক দিলে এই সুযোগ পালি ওই সাইডে যাবে, এই সাইডে মাংস টাকাতে লোক কি আর এরকম না। এই জন্য আমার মনে হয় বাদাম ভাজালা ভাইরা যারা আছেন, যে যে ব্যবসা নিয়েছেন, প্রত্যেকের দাওয়াত দিয়ে ওনাদের এই মাহফিলের ময়দানে মধ্যে চলে আসেন। বেচা কেনার পরে যা ভাগ হয় আমরা সব নেব। হ্যাঁ, কি খান সামনে গেটের সামনে অনেকগুলো যুবকেরা বৃদ্ধরা দাঁড়িয়ে আছেন। আমি প্রবেশ করার সাথে সাথে শুনেছি আমার পার্শ্ববর্তী ধর্মীয় ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরাও এই মাহফিলে এসেছে। আমি চাচ্ছি যে উনি মাহফিল ময়দানে চলে আসুন। আর মাহফিলের যে গেট, এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাই প্রবেশ করুন। রাস্তাঘাটে যারা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে আছেন সকলে ঢুকে পড়ুন, কারণ এটা জান্নাতের বাগান বলা হয়েছে। আর এটা সুন্দর একটা গেট বা দরজা রয়েছে। আর যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওর দরজাও নেই, গেটও নেই, কোনোটাই নেই, তার মানে আপনি এলোমেলো ভাবে জাহান্নামের আগুনের আঁচ নিয়ে বেড়াচ্ছেন, ঠিক না ঠিক? এই জন্য এই ময়দানে তাদের বসার সৌভাগ্য হয় যারা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন ফালাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان: بسم الله الرحمن الرحيم. ولا تصير خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال. أخلص دينك يكفك الأمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى سيدنا مولانا محمد أمر
ভাঙা ঘর তার উপরে লড়ে চাঁদ কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে আবের ওয়াহারি রে কাসাবাসে বেড়া রে বাজার লুটিয়া নিল চোরে রে আল্লাহুম্মা সাল্লি আলা মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলেন ঠিক না ভাই সমাধান আন্দোলনে কোন আইন চাই জোর হলো না আল কোরআনের আইন খালি সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের জোরে ঠিক না ভাই এই বাণী এই কোরআনের বাণী কোন দলের একক নাকি সকল দলের জন্যই কোরআন কিন্তু কোরআন মানে এক দল ঠিক না ভাই কোরআনের রাস্তায় যতক্ষণ আসবে না ততক্ষণ ও এক দলে আসতে পারে এজন্য বলেন এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ধরে বলো কি বানাতে বলো ধরে বলো কি এই ঘরে বলো কি বানাতে বলো অশান্তি দূর করে শান্তি আনো সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তাহার পরশ থেকে পাথর হলো সোনা সন্দেহে ভুল নয় যার ঠিকানা তাহার পরশ থেকে পাথর হলো সোনা সন্দেহে ভুল নয় যার ঠিকানা এ জয়া কবি পুলাবি পিছা গেল যত সব এ জয়া কবি পুলাবি পিছা গেল যত সব সামনে এগিয়ে যাও অগ্রপানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ
পাবে সুখ শান্তির ঠিকানা মনে প্রাণে যদি নাও মেনে গো জোরে বলে ঠিক না ঠিক এটা জোরে বলেন মারহাবা আরো জোরে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরের তালে তালে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা রাস্তায় সবাই ভিতরে ঢুকে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমাদের বানাইছো গো আপন খুলিয়া দেখো সেটাই সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছো গো আল্লাহ নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমারে বানাইছো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার বাবা জমিন নাকি জোরে জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রবের সে আল্লাহ তাআলা সেই রিজিক দাতা যিনি আমার আপনার রিজিক পালন করেন লালন করেন যিনি আপদ বিপদের সঙ্গী ভালোবাসা দিয়ে আমার আপনার সঙ্গে সব সময় থাকেন সেই রবের প্রশংসায় আমরা এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ ঝিনাইদহ 16 কোপার কিসমত মালমারি যুব সমাজের উদ্যোগে 2 ও 3 ফেব্রুয়ারি 2025 আজকের প্রথম রজনী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমিন আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন এলাকার সকলের প্রিয় মুখ চেনা মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আমিনুল ইসলাম বেলালী সাহেব আমার কুষ্টিয়া জেলার সন্তান আমার সম্মানিত দাদা জানকি করণের আত্মা হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন মাহফিলের পরিচালনায় রয়েছেন কোটি কোটি পায়ে একটি বছর ধরে যার সাথে আমার সর্বদা যোগাযোগ হয় সব মাহফিলে তাকে পাওয়া যায় দিনের খেদমতে রয়েছেন এলাকার কৃতি সন্তান সুনামধন্য সকলের জনপ্রিয় ভালোবাসা আল্লাহর কোরআনের দাওয়াতগুলো সঠিকভাবে দিতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন সকলে বলেন আমিন
আগামীকালকের সম্মানিত সভাপতি রয়েছেন, যার বাড়িতে আমি মেহমানদারি ছিলাম। অত্যন্ত সুন্দরভাবে আয়োজনের মধ্য দিয়ে নিজেই খাজিনদার বোঝেন, নিজেই খাজিনদারি করে সুন্দরভাবে আমাদেরকে যিনি খেদমত করেছেন জনাব আব্দুল মালিক মল্লিক সাহেব, ওনার পরিবার থেকে শুরু করে আশরাফুল থেকে শুরু করে পরিবারের যারা আমার থেকে যারা ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চা থেকে শুরু করে পর্দার আড়ালে মা ফাতেমা রাবিয়া কুলসুমা সকল মায়ের অনুসারীরা রয়েছেন, সকলের কাছ থেকে আমি দোয়া চাই এবং দোয়া করে আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 2017 সালে মনে হয় এই মাহফিলে আমি প্রধান বক্তা ছিলাম, আমারা চিনেছেন। সেই ছোট্ট মানুষটি আপনাদের মাঝে আজকে আল্লাহ তাআলা আবার কবুল করেছেন, এজন্য ধন্য হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমার মাহফিলে আলোচনা চলবে, কিন্তু কেউ ঘুমালে চলবে না। আজ এই মাসটা কি মাস বাংলায়? মাঘ মাস। মাঘ মাসে কি কান্দে? বাঘ কান্দে। ইংরেজিতে ফেব্রুয়ারি আর আরবিতে রজব নাকি? তাহলে এই সব মাসের আমি 3টা মাসের নাম দেব। চৈত মাস নেন, বৈশাখ মাস নেন, আর আষাঢ় মাস নেন। চৈত দিয়ে ঘাই হবে, কি ঘাই? আর বৈশাখী ঝড় হবে, আর আষাঢ়ের পানির মতো করে একদম তুফান 2004 সালের বন্যা ডাকি দিয়ে হবে। বলে বা ঠিক না বেঠিক? রাজি আছেন তো ভাই? এই জন্য করার 3টা তাকবীর দেব, আমার তাকবীরের ঘড়িতেই আওয়াজ শুরু হবে। আর 3টা তাকবীরের জবাব সর্বপ্রথম দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, যারা এখনো বুদ্ধিতেও কাঁচা, রাজনীতিতে আছে নাকি? আর যারা চুল পেকে গেছে, দাঁতগুলো পেকে গেছে, এই দাঁতগুলো পড়ে গেছে, আর মাথা সভাপতি সাহেব পাশে মুরব্বি মানুষ দিল, সভাপতি দিয়েছে বলতে আমি তো দিছি। আমি তো বললাম যে যুবক কারা চুল দাড়ি যাদের কাঁচা তারা এবার রেডি, ঠিক তো? লিল্লাহি তাকবীর। এবার সভাপতিত্ব শুরু করে যারা মুরব্বি আছেন সম্মানিত আমার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আইন, এই ঘরে ঘরে এতদিন ধরে যে ঘরে জ্বালাচ্ছে, ঘরে জ্বালাচ্ছে, ঘরে সবার কোরআন নেই ভাই। এখানেই দুটো রয়েছে, এই যে দুইটা ছোট্ট বাচ্চা মানুষ সুন্দর ড্রেস পরে বসে আছে, সবাই একভাবে নামাজে থাকবে না, ঠিক না বেঠিক? বাংলাদেশে এক হাত মাইরিয়ে দেওয়া জমি মাইপে নিয়ে ফাঁকি দিয়ে এরা আমরা বুঝতে পারা যাবে না। কারণ মাথায় লাঠি মারবে, টাকা করে বাইতে আসবে, তা হবে না। মাথায় লাঠি দিয়ে ঝাড়বে, পুরো ডাবল বসানো হবে, ঠিক না বেঠিক? রাজি আছেন তো ভাই? এই জন্য সংসদে যাওয়া যাবে কোন জায়গায়? আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। আমি লিখব মুসলমান, বিএনপি মুসলমান, জামাত ইসলামও মুসলমান, তার মানে আশপাশে ফুরফুরা আজান গাছে সবগুলোই মুসলমান। এই জন্য আমার দাওয়াত হলো দুনিয়ার মুসলমান। তাহলে একটারও কিন্তু আমি বাইরে রাখিনি, সব কটা এক জায়গায় নিয়ে আসি। কোন জায়গায়? তাহলে আল কোরআনের শত্রুরা, আল কোরআনের বন্ধুরা, গিয়ার মারিয়ে গিয়ে তো হুঁশিয়ার সাবধান। আচ্ছা বন্ধুরা তো হুঁশিয়ার হয়, তাহলে কি চলবে? আসুন আমি সূরা লোকমান থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, তাহলে আমরা সবাই এক হতে চাই। কি কোন ভাই? ঠিক না বেঠিক? ফরিদ বাদে এই জায়গায় যদি কেউ জানাজা পড়াতে ঠ্যাঙে একটা থাকবে, কথা কথা থাকবে, আর এই এলাকাতে শৈল কুপা না কুপিয়ে তো শুনবেন, কি কর? এই জন্য ভাইরা যেখানে যান সেখানে যান, কোন হুজুরদের বিপক্ষে যাবেন না।
আপনার যেদিক ভালো লাগে সেদিক চালিয়ে যান। মুসলমান ভাইরা গো, এই দুনিয়া চিরস্থায়ী, আমার আপনার জন্য না। এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াতে পাওয়ার দেখে কোনো লাভ হবে না, দুনিয়াতে ক্ষমতার বড়াই করে কোনো লাভ হবে না, দুনিয়াতে সে অহংকার করে কোনো লাভ হবে নাকি ভাই? আছে নাকি ভাই? যারা অহংকার করেছে তারাই পতন হয়ে গেছে। হয়তো 1 বছর 2 বছর বেশি নাই, 5 বছর না, তারপর 5 বছর, তারপর 5 বছর, তারপর 1 বছর। তোমার কৌশলী করুক না কেন, আমার কৌশলের কাছে সকল কৌশল ব্যর্থ হয়ে যাবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করুক না কেন, সকল কৌশলকারীর কৌশলকারীকে। এই জন্য 16 হোক আর 32 হোক আর 41 হোক, আমরা বাংলাদেশে ইসলামী দল জামাত ইসলামের মানুষ যারা আছে, এরা 16 বছর মার খাইলো, 1 মিনিটের মধ্যে 16 বছরের ব্যথা সব ভুলে মাফ করল। ঠিক না বেটি? এই জন্য মুসলমান, আমার নবীকে যারা মেরেছিল, আমার নবী তার হাতটা ধরে বলল, ভাই আমাকে তুমি জায়গা করলে, চর মারলে, কিল মারলে, তোমার কি হাতে যারা আঘাত করি, যারা আমি প্রহার করি, সেই লোকটা আমার কোনো গালমন্দ না করে, আমার উল্টা আঘাত না করে, আমার হাত ছেড়ে দিলে যাই ভালোবাসে, আমি এই লোকটাকে মেরে ফেল করে ফেলেছি। তখনই ওই লোকটা বেদিন থেকে ইসলাম ধর্মের মধ্যে চলে আসে। যারা বলেন ঠিক না বেশি? মুসলমান বাংলাদেশে ইসলামী দলের কাজ ওটাই যে কোনো মানুষ আমাদের মেরেছে, আঘাত করেছে, জেল কাটিয়েছে, গুম করে দিয়েছে, হত্যা করেছে, ওদিকে আপনাদের করিয়েছি। আজ বসালা গয়া কায়ামি কলা গাছের বাগানে। যেটা বলা ঠিক না ঠিক? তার মানে ও মুসলমান, তুমি একজনকে তাড়বা, আর একজন তোমাকে যে তাড়বে না, এই চিন্তা কখনো মাথায় রাখা যাবে না। ও মুমিন মুসলমান ভাইরা আমার, ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও মুমিন মুসলমান বাচ্চা, শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বিচারক ছিল, তার শেষ পর্যন্ত কাবা বুঝে কলা গাছের পাতা হয়ে গেল। ঠিক না বেটি? আছে না নাই ভাই? শুনেন, তার বিচার করেছে ওই লোকটার কথা আল্লাহ তাআলা কবুল করে বিচারককে বর্ডারের মাঝে নিয়া গাছ তলায়, বাগানের তলায় তার বিচি পর্যন্ত ফাঁকি ভেঙেছি। জোরে বলে ঠিক না বেটি? তার মানে অন্যের বিচার যে আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা, আর আমরা তার সৃষ্টি, সে আল্লাহর বিচার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার জোরে কোন। আপনারা কি ঘুমাচ্ছে? আমার তো মনে আছে ঘুমাচ্ছে, আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে আমারও বাড়ি চলছে। 7 জন ছিল, একজন রাত কানা। কয় কানা? 7 জনই ছিল। কয় কানা? দিন কানা তো না। গরুর হাটে ব্যাপারী যায়, ওরা 2 ভাই গিয়ে গরু কিনতে যায়, বলছে মিয়া ভাই এই যে আযান দিয়ে দিল মাগরিবের, এখন তুমি যে বাড়ি যাচ্ছ না, রাত্রি দেখবে না? কথা তাই তাই, কথা তাহলে চল বাড়ি যাই। কোন একদিন ওই 7 ভাই বড় ভাই বিয়ে হয়ে গেছে, যেদিকে যায় সেদিকেই দেখে যে লেভেল হয়ে গিয়ে সব সমান। কে গিয়ে মানে জানালাও নেই, দরজা নেই, কোনটাই পাচ্ছে না। রাত করে এই খুঁজদি মুরগি ডিম দিয়ে একটা কোনায়, মানে ঘরের যে কোনা আছে ওই জায়গায় মুরগি একটা তাওয়া দিয়ে বসে আছে, আর ওই মুরগির গায়ে হাত পড়ে গিয়েছে, আর মুরগি হাত ধরে যাচ্ছে, হাত ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে বউ ঘুমে আইসেই ঘুমিয়ে পড়েছে। স্বামী অন্ধকার, আর খুঁজে পাচ্ছে না, কোন গেল রে? সুবহানাল্লাহ, তুমি এর কি করছো? ওই মাথাতে মাথা যাচ্ছে না, তোমাদের এই পিগের বাড়াটা কয় পা আমি মাইপে দেখছি। আসলে কি না জোরে কোন? তাহলে এখানে যারা ঘুমাচ্ছে তারা কি রাইটটা না? এই জেগে ওঠেন, লিল্লাহি
মুসলমান মুমিন ঠিক না হয় মারবেন কিল নাই মারবেন মগু মারবেন খুশি হয়ে যাবে খুশি জোরে বলা ঠিক না ঠিক এ মুমিন মুসলমান অহংকার নিয়ে আলোচনা করব দুনিয়ার মধ্যে যারা এই অহংকার করেছে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের এই পতন করিয়ে দিয়েছে জোরে বলা ঠিক না ঠিক আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যাত্রার কিল বুঝি মেরে কয় আমার আব্বু যাত্রা আছে না নাই বলা ওর মানে বাবাও নেতা ছেলেও ছিল নেতা বাবা যে পাইলে ধরা নেতা ওই সৈন্য নেতাটা জানে না কারণ দলের পাওয়ারে অন্যের মানুষকে আগা নবী ছিলেন যখন নবীজি একটা মুজিজা দিয়েছিল আল্লাহ তাআলা নবী হযরত দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে হাতের মধ্যে মুষ্টি দিয়া চাপ দিলে পানির মতো হয়ে যেত গলে যেত তারপর সোজা হয় না দেখা দেড়া হয় কোপড়ে যায় পুরা এসে বলে কাছে তো ধার হলো না বলছে ধার যা দিয়েছি 200 টাকা দাও বাইরে গেলি ভাই আগে 5 টাকা দিতে তুমি একটা হাইশো পুরো দেখেন 500 টাকা কথা কহ 500 টাকা 100 নিচে আর নেই আর ডাইরে থেকে আর বাড়িতে জায়গা আছেন দাউদ আলাইহিস সালামের বউ শত শত হাজার যদি পিছে যায় তাহলে ওই সময় বাধা ছিল না আর আমার আপনার বউ যেমন চেহারা হোক দাঁত বাড়াই হোক আর দাঁতের ভিতরেই থাক আজকে পরিচয় নিয়া নৌকায় করে পার হয় পরবর্তী সাগরের মুখ দিয়া সাগরের মাঝখানে যখন যাই নৌকাটা ফুটো হয়ে গিয়েছে জোরে নৌকা ফুটো হয়ে গিয়েছে ও মুসলমানেরা আমি আল্লাহর কাছে ধৈর্য আর নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তাহলে তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাব আর ধৈর্যশীলের সঙ্গে আমি বিপদে পড়লে দোয়া পড়ে ঠিক না ঠিক ও মুসলমান ভাইরা যেই নৌকা ফুটো হয়ে গেল ওই প্রতীক আল্লাহ ভীরু বলে ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করলো যে আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহর নাম নিয়ে স্মরণ করেছে আটার সঙ্গে লেগে যাবে আর নৌকাটা বন্ধ হয়ে যাবে মানে কানাটা বন্ধ হয়ে যাবে ওরা সবাই বিপদমুক্ত হবে ওই লোকটা পড়েছিল আর বলেছিল আল্লাহ আমি যদি বেঁচে যাই আমার ধন সম্পত্তি আমার এই হীরা জহরত মণিমুক্তা যা আছে করতেছে বাড়ি রাখি নাই কেন করতেছে সত্য বাস্তার কাছে শূন্য কোথায় আছে তিনি ওই ঘন্টার মধ্যে যান নবীর সঙ্গে সাক্ষাৎ করলো বাতাসের বিরুদ্ধে কেস হলো কার নামে কেস হলো ভাই বাতাসের নামে কেস হলো বাংলাদেশের ইজারাত নামের কিছু সরল সোজা মানুষের কাছে টাকা নিয়েছে আছে না নাই এই জোরে করা যায় সেই সেনার এখন গলায় থাকতে চাচ্ছে না সব গরমে নিয়ে যাচ্ছে সব নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহর বিচার বড় কঠিন মুসলমান ভাইয়েরা আমার বাংলাদেশ থেকে তুমি কিছু ময়দা নিয়ে যাও বেশি বেশি নিয়ে যাও গরিব মানুষ এক মুষ্টি পরে যদি বেশি চাই বড় খুশি হয়ে যায় মহিলাটা ময়দা নিয়ে বাড়ির দিকে রওনা দিল কিন্তু উঠানের মাঝখানে আঙ্গিনার মাঝখানে যে ছোট্ট বাচ্চা আছে ওই ছোট্ট বাচ্চা বলছে আপনার তুমি যদি বিচার প্রতিষ্ঠিত করতে পারো জীবনে তোমার কোনদিন ঠকা হবে না জিত ছাড়া বিচার প্রতিষ্ঠিত করো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারকদের বিচারক তো সে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবচেয়ে নিয়তে না জানতেন আবার আসেন কারণটা কি বলে আমি তো খুশি ছিলাম আঙ্গিনা মাঝখানে একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চা আমাদের যেতে দেয় না আমারে বলে বিচার নাকি প্রতিষ্ঠিত হয় না এইজন্য হযরত ইন্না আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ধৈর্য আর নামাজ নিয়ে সে আল্লাহর কাছে দুনিয়া সব কিছু আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর আইন ব্যতীত এই জমিনে আর কোন বাতিল তাগুতের আইন চলবে না কারা কারা রাজ্যে যদি হাত উঁচু করা যায় লিল্লাহি তাকবীর
নারায়ে তাকবীর। আল কুরআনের আইন চালিয়ে যাও। তার মানে এটা বুঝে হইছে গিয়ার বুঝে হইছে যে ওটা এর পরেরটা মনে হইলেই হবে নাকি কোন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম কে পরামর্শ দিল কতটুকু বাচ্চা, ছোট্ট বাচ্চা তার সন্তান দাউদ আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামত হয় নাই। জোরে বলে ঠিক ঠিক মুসলমান ভাইয়েরা আমার, এজন্য কোন আলেম ওলামাদের কষ্ট দেওয়া যাবে না, কোন ইসলামী আন্দোলনের মানুষের আঘাত করা যাবে না। ভূমিকম্পের মতো 16 ঘন্টার মধ্যে নয়, 45 মিনিটের মধ্যে বাংলাদেশকে জাগিয়ে ওঠেন নাকি কর। আর ভূমি থাকবেন না, মুরব্বি হলো মাথা আছে এইরামও থাকে, তারপর নারায়ে তাকবীর। ধরে বলে ঠিক না ভাই, কোন আর বসে দেখা চলবে না। মৃত্যু একদিন আসবে, এই মৃত্যু কেউ ঠেকাতে পারে না, কোন নেতা মারতে পারে না, কোন বাতিল আমাকে মারতে পারবে না, আপনাকে মারতে পারবে না। আমার আপনার হেদায়েত, আমার আপনার যতদিন পর্যন্ত হায়াত আছে, 1 মিনিট আগেও আসবে না, পরেও জোরে বলে আসবে নাকি। মুসলমান বাতাসের জবান থেকে খুলে যায়, দেখেন বৈশাখ মাসে যখন ঝড় আসে, বাইসে বাইসে কিছু ঘর বাড়ি ভাঙে, বাইসে বাইসে কিছু গাছপালা ভাঙে, বাইসে বাইসে কিছু মানুষের গরুর গাছ ফেলে দেয়, ঠিক না বেশি। আবার বাইসে বাইসে কিছু ঝড় আল্লাহ তাআলা ডাক চিৎকার মেরে ওই যে আকাশ ঘুমে ওই মালিক আপনার দরবারে হাজির হবে। বাতাস চলে গেল, কিছুক্ষণ পরে হীরা জহরত মণি তার ওই যে নৌকারা, যেই মালিক ছিল নৌকার মধ্যে যেই জিনিসপাতি ছিল হীরা জহরত মানিক মুক্তা, ও নিয়ে এসে বলল, ও আল্লাহর তো জানতাম না বুদ্ধি দেওয়ার মালিক কে, ভালো বুদ্ধি দেয় কে, খারাপ বুদ্ধি দেয় কে। জোরে কর। এখানে সুলাইমান আলাইহিস সালাম এই বিচার ফয়সালা করে দিলে, ওই হীরা জহরত মণি মুক্তাগুলো ওই মেয়েটার দান করে দিল। তার মানে তার জীবনে আর কোনোদিন কারোর কাছে হাত পাতা লাগবে না। জোরে জোরে বলা ঠিক না ঠিক। আল্লাহর বান্দারা শুনে না, সুলাইমান যখন বড় হয়ে গেল, যুবকে পরিণত হবে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার যেটা মর্জি হয় তুমি সেটা করো। এই কাটের টুকরা গোটা পৃথিবী ভ্রমণ করায় দিব। এই সুলাইমান আলাইহিস সালাম বাদশা হবে। এই সুলাইমান আলাইহিস সালামের হাতে একটি মুজিজাপূর্ণ আংটি উপহার দিল। যখন আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দূত থেকে জিবরিল আলাইহিস সালাম আপনার জন্য একটি আংটি উপহার দিয়েছি। আংটিটা হাতের মধ্যে পড়ায় দিল। ওই আংটিটা ছিল আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের হাতে। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদমের হাতে আংটি রে, চিন্তা করিস না, আমি আমার দুনিয়াতে আরেকজন নবীর হাতে আংটি পাঠিয়ে দেব। ওই সেই আংটি 10 মুহররম আশুরার দিনের ঘটনা ছিল। এই আংটিটা সুলাইমানের হাতে দিল। মুজিজাপূর্ণ আংটি নিয়া সুলাইমান রাজ্যের মধ্যে বসবাস করত, রাজ্য চালাতে শুরু করলো, বাচ্চাই করতে শুরু করলো। আর সুলাইমানের ক্ষমতা করা প্রয়োজন, বিবাহ তো দরকার, যুবক বলে বিয়ে দরকার আছে না নাই। আজকালকার ছেলের বাপেরা, মেয়ের বাপেরা, ছেলে যখন চুল উঠে টাক হয়ে যায় আর মেয়ে যখন চুলগুলো পাক হয়ে যায়, লেখাপড়া ভার্সিটি শেষ করতে করতে কেউ জানে না। কথা ঠিক না আছে না নাই? সুলাইমান বলল আমি বিবাহ করব। বিবাহের জন্য মেয়ে দেখো, মেয়েটার বংশ মর্যাদার সৌন্দর্য দিনদার হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমি যেই নারীকে বিয়ে করব, তোমরা যেই নারীকে বিয়ে করবা সব কিছু বাদ দিয়া যদি দিনদার পাও, তাহলে দিনদার মেয়েকে বিয়ে করে ছেড়ে স্ত্রী তার যুবতী মেয়ের মাথায় তেল দেয়া মাথা তেদার বলে, ও মেয়ে তুমি কি শোনাচ্ছ? আমাদের বাদশা সুলাইমান, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি নাকি বিবাহ করবে, তিনি আল্লাহর নবী আর বাদশা। এই নবীর যে স্ত্রী হবে দুনিয়ার কেউ সম্মানিত এবং পরকালে জান্নাতি হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিনা
মুহাম্মদ। ও মন চিন্তা করবে খবরে যে তোর আসল গান, কেমনে সেটাই থাকবি বল শুধুই মাটির বিছানা। ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাদের প্রসাবের বেগ এসেছে নাকি? তারা একটু প্রসাব ক্লিয়ার করে তারপর মাহফিলের ময়দানে চলে আসবে নাকি? মুসলমান ভাই আমার, সুলাইমান আলাইহিস সালামের বিয়ের খবর ওই ছেলের ভিতরে মেয়েকে বলল, মেয়েরা এই নবীর বিবি যে হতে পারবে সে জান্নাতি হবে। মেয়েটা তখন বলতেছে, মাগো চিন্তা মাথায় রাখবি না, যদি শোনে তাহলে এই সাগরের কিনারে আমার আর থাকতে দেবে না। এই খবর চলে গেল সুলাইমানের কানে। সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাইয়া একজন বলতেছে, নবী গো আপনার জন্য মেয়ে পাওয়া গেছে। নবীজি আমার বলতেছে, তার বাড়ি কোথায়, ঠিকানা কি, বাবার নাম কি? গ্রাম কিন্তু অহংকার করে নাই, শুধু ভাষাগত দিক থেকে একটু অহংকার সুলভ হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান বলল, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমি একজন বাচ্চা আল্লাহর নবী, সমগ্র জেলের মেয়ে আমার বিবি হতে চায়, এটা তো কিসা ইল্লাল্লাহি ইয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি প্রার্থনা করার জন্য। নবী সুলাইমান তুমি বাদশা হইছো, তোমাকে আমি বানাইছি চাই, তোমাকে নবী বানাইছি চাই, নবী করে তোমার নবী বানাইলাম, তুমি এই আচরণ কেন করলা? আমি আল্লাহ তোমাকে আমি পছন্দ করব, তোমার এই ভাষা তোমার কি করব? জোরে তাকবীর। আল্লাহ বলে তোমাদের ভয় খোদা দিয়া ভয় ধরে, তোমাদের রোগ বালা মুসিবত দিয়া ফসলের প্রতি করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। অবশ্যই যারা ধৈর্য ধরবে তারাই হবে বিজয়, তারাই হবে সফল কাম। এবার সুলাইমান আলাইহিস সালামের ওই অহংকার সুলভাচরণটা করার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া যায়। ও মুমিন মুসলমান, ষোলকোপ আমার বাড়ির ভাইরা মুসলমান বাবাজির আওয়াজ শোনা না, পর্দার আড়ালের মা বোনেরা শোনা না, অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ রাগান্বিত হইয়া ধ্বংস করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম যে জিনদেরকে বশ করে রাখতো, ওই জিনেরা সবাই বাড়িতে আছে। জিনদের মধ্যে একটি সাকরা জিন ছিল। সাকরা জিন একটি দুষ্ট জিন, সাকরা জিন সব সরকার করে দেবে বলে ওই সাকরা জিন আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ কিছু দিনের জন্য আল্লাহ তোমার নবী সুলাইমানের মতো হুবহু চেহারা দাও, সুলাইমানের কপি আমারে বানায়া দাও। আল্লাহ এই সুলাইমানের মনে পড়ে গেলে তার বাবা জিনের হাতে আংটিটা খুলে দিয়ে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমের মধ্যে গেছে, আর সেই ওয়াশরুমের বাইরে আছে বাবা জিন, আর ওই যে সাকরা জিন হুবহু চেহারা আল্লাহ কিছু দিনের জন্য তারা দান করল। আল্লাহ তাআলা একই মায়ের পেটের মধ্যে যব সন্তান পাঠায় কিনা ভাই, একই চেহারা পাঠায় না? আমার এলাকায় একদম দুই ভাই জমজ, বড় ভাই ছোট ভাইটাকে বিয়ে করেছে, বাসর ঘরে বউ আছে, বড় ভাইটা বাড়ি ছিল, ছোটটা একটা কাজে গেল। বড় ভাইটা ওই ঘরের মধ্যে, দুইটা ভাই থাকতো, জিনিসপাতি যা আছে ওই ঘরের মধ্যে আছে। বড় ভাইটা ঢুকেছে তার জিনিস নেওয়ার জন্য, আর বউ লাইলা জড়িয়েছে পাঁচা। কি করে কোথায় ছাড়ো, আমি তোমার ভাসুর। কেবল গেল আমার কাছে এই চেহারা, আবার বলছে ভাসুর কোন ধরনের জাত? তার মানে চেহারা কি একরকম, হুবহু চেহারা, কিন্তু আল্লাহ ওদের চেনানোর একটা কৌশল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মারমারি গ্রামের মানুষেরা শোনেন, সুলাইমানের আচরণ পছন্দ করলো না। এবার সাকরা জিন আসল সুলাইমান এবার বাথরুমে ওয়াশরুমের মধ্যে
নকল সুলাইমান এবার আংটি নিয়েছে বাদীর কাছ থেকে, বলে আংটি দে। এবার আংটি দিয়েছে সুলাইমান ভেবে, আর নকল সুলাইমান বলছে শোনো, আমার মতো হুবহু চেহারার মানুষ এই রাজ্যের মধ্যে এসেছে নাকি শুনলাম, যদি আমার মতো চেহারা দেখো তাহলে বাবা জন্য নকল সুলাইমান। আসলটা কোথায়? বাংলাদেশে আমরা আছি মুসলমান, আসল না নকল? জোরে কোন, এই জোরে কোন। এই চেয়ারে যারা বসে আছে এখন, আমরা আসল না নকল? মার খাওয়ার সময়ও আসল, বাংলাদেশে এখনো পর্যন্ত টিকে আছে তাও আসল। জোরে বলেন ঠিক না ঠিক? আর আমি আপনি যেদিকে উড়ে গেলাম সেটাই হলো নকল। জোরে বলেন ঠিক না ঠিক? নাকি বলেন না ভাই? সুলাইমান আলাইহিস সালাম আসলটা বাথরুমের মধ্যে, আর নকলটাই এবার রাজ্য চালায়। আমার দেশের রাজ্য চালায় নকলেরা, কারণ নকলের কারণে আজকে ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ইসলামের মানুষকে ধ্বংস করতে পারে নাই। একটাই দিকে আটকায়া 13টা বছর কষ্ট দিয়া জেলখানার মধ্যে কারারুদ্ধ করে রেখে তার সমস্ত প্ল্যান করে হত্যা করার চেষ্টা করে হত্যা করলো। কিন্তু একটাই দিকে মারলেও আল্লাহ গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশে কোটি 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 মানুষকে আল্লাহ আর সাইদির পাগল বানায় দিয়েছে। জোরে বলা ঠিক না ঠিক? রাসূলের পাগল বানায় দিয়েছে, আল্লাহর পাগল বানিয়ে দিয়েছিল, কারণ সাইদি ভালোবাসে আমার নবীকে। শহীদ আহমদ হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ভালোবাসে আল্লাহকে। আমরা ভালোবাসবো কাকে? জোরে বলেন কাকে? كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور। জীবনের পাপ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এবার আসলটা ওয়াসফে নকলটা যায় চেয়ারে বসে, সিংহাসনে বসে। আর মানে আসল সুলাইমানকে আল্লাহ পরীক্ষা করে চেয়ার থেকে নামায় দিল, আর নকলটাকে বসায় দিল এই জায়গায়। মুসলমান ভাইয়েরা আমার, সুলাইমান এবার ওয়াশরুম থেকে বের হলো, বলে আমার আংটি দাও। কি দাও? নকল সুলাইমান পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে এবার কইন দিয়ে, এটা কয়টা? আসল না নকল? আসল না নকল? এবার ওই সুলাইমানের জিন, সুলাইমানের ইশারায় চলতা সেই সুলাইমানের জিন বলছে, এ জিনের আমার সঙ্গীরা সবাই এসো, নকল সুলাইমান পাইছি, প্রসাদ দিতে হবে। সবাই মিলে সুলাইমানকে এবার প্রহার করে, মারে আঘাত করে। সুলাইমান বলে, ওরে আমার ইশারায় চলেছে, এখন আমি সুলাইমানকে তোরা প্রহার করলে মারতে মারতে বেহুশ কইরা সাগরের কিনারায় ফেলে দিয়ে আসলো। এবার নদীর ধারে সাগরের পারে ওই যে মেয়ের বাবা যাইলে, ওই যাইলে মাছ মারতে এসে দেখে পড়িয়া আছে একটা ছেলে। কি আছে? দেখে যে একটা যুবক, কাপড় চোপড় ভালো, চেহারা ভালো, কিন্তু বেহুশ হয়ে আছে সাগরের পানিতে। এবার যদি বলি চাইদি আমার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, আমার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই রাজ্যের বাদশা আল্লাহর নবী, এই চাইদি নকল ভাবে ফেসতে পারেন। এটা অভিনয় করে, কৌশল করে, একটু কৌশল কাটায়, হিকমত কাটাইয়া সুলাইমান আলাইহিস সালাম পরিচয় গোপন রাইখা বলে, আপনার বাড়িতে কি কাজের লোক লাগে না? আপনার বাড়িতে আমার একটু জায়গা দেন, আমার একটু সুস্থ করেন, সুস্থ হলে চলে যাব। এইবার মুসলমান ভাইরা আমার, স্বামী যদি এক রকম হয়, আমার দেশের স্ত্রীরা আরেক রকম। জোরে কোন ঠিক না ঠিক? স্বামী মায়ায় পড়ে সন্তানটাকে নিয়ে গেল, আর স্ত্রী বলছে, ওরে ফোন করে মার্ডার কেসের আসামি, ওরে আল্লাহ আমার বাড়ি জায়গা দিও যাবে না, জামাত ইসলামের লোক বাড়তে বের করো, তাড়াতাড়ি বের করো। ঠিক না ঠিক? জায়গা দিত না কেউ, কথা কয় ঠিক না ঠিক? কারণ ও ধরা পড়বে ভয়। ঠিক হয়, কারণ ওই মহিলারা জায়গা দিল না। এবার ওই সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে গেল। ওই লোকটা ছেলেটা বলছে, শোনো, অসুস্থ মানুষ সেরে গেলে চলে যাবে, তুমি যদি বেশি চিৎকার করো তাহলে সবাই জেনে গেলে তুমিও জেলে যাবো, আমিও জেলে যাব। এই জন্য চুপ মারে তাড়াতাড়ি চুপ মারো, এই বাড়িতে একটু আশ্রয় দেওয়া যাক। মুসলমান ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে বাদশা যত্ন করে 3 দিন
পরে সুলাইমান হুসপিরে পাইল, সুস্থ হয়ে গেল। সুলাইমানকে বলল, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, ঠিকানা বলো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আগে ছিল তাইলে একা, এবার হয়েছে তাইলে ওর সাথে দেখা, দুইজন মিলে এবার নকল পুরস্কার দেবেন, কারণ আসল পরিচয় দিলে যে দলে আছে অন্য দলের মানুষও যে দল করেছে তখন বলে ভাই তোমার সাথে তো ছিলাম, ঠিক না? ঠিক ভাই তোমার সাথে তো ছিলাম, নাই তো তোমরাই ভোট কি এই জায়গায় পাইছি নাকি কায়দায় কইতে গোপনুগার কথা তোমার কাছে লাগাতাম, ঠিক না? আছে না নাই? সরে বলেন আছে না নাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় আর জীবনের বিনিময়, আসবে বিজয় আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেটা তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেটা তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। সবাই গাছতেন না? অথচ গান যদি গাতাম, ওরে মরার কোকিল শোনা রে, এইসব সুরে যদি গান গাইতে পারি কোনো টাইমে থাকতো না রে। কি ঠিক না ভাই? বাড়ির কাছে কুহু কুহু করে কি যেন গান গায়, বাড়ির কাছে কোকিল এসে কি গান গায় মনে আছে? আমার ঘুম ভাঙায়া গেল রে, জোরে খান আছে না? ওই দেখুন ওই জায়গায় থেকে ইয়ার গিয়েছে, তারমানে এই সব মুখস্থ, এগুলো আর হয় না। আমার ঘুম ভাঙায়া গেল রে কুরআনের সুরে, আমার ঘুম ভাঙায়া গেল রে কুরআনের সুরে, আমার ঘুম ভাঙায়া গেল রে মুয়াজ্জিনের আযানে। চলো বলা ঠিক না? ঠিক। এই সব মুখস্থ না করে বলে ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিল আছে না নাই? এইজন্য আমার সাথে গান, লড়াইয়ের ওই ময়দানেটা যেটা তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। শিশুগুলো আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। জবান ঠিক আছে? কোথা থেকে কোন ভিন্ন শিশুগুলো আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করবে নাস্তানা ভুল হতে হবে নির্ভয়, ওদের করবে নাস্তানা ভুল হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে জোরে বলেন মারহাবা। আলোচনা চলবে না, শেষ করে দেব। এজন্য হাতগুলো ছাড়েন, হাত দুটো করেন লিল্লাহি তাকবীর। হাত থেকে দেন, দেখি তো সুস্থ হন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম এখন হিকমত খাটিয়ে কার বাড়ি? জেলের বাড়ি। আসলটা নকল ডান, আর নকলটা বৈশাই পেঁয়াজের দাম, রসুনের দাম, যত যা আছে সব কিছুর দাম বেড়ে গেছে। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এর নকলটা মজা মারছে। ফজা ভাই কি করে? ফজা ভাই মজা মারে। আর আসলটা কি কয়? আঙুল চষে। তাহলে আপনার আমার ব্রেনের ভিতর কি ঢুকছে ভাই? কারোর কি গায়ে লাগছে? গায়ে লাগছে? মুসলমান ভাইরা মনে রাখতে হবে, সল্টুপার মানুষ আপনার আমার বাড়ির মানুষ। কোন বাতিলের কথা বলাটা যদি কথা বলাটা যদি কারো
এই বাড়িতে আস্তে আস্তে করে জায়গা করে নিল। ও জেলে সাহেব, আপনার বাড়িতে কি কাজের লোক লাগে না? বলে হ্যাঁ, আমার তো মাছ মারতে হয়, আমি মাছ বেচা কেনার জন্য আমার বাড়িতে যদি থাকো তাহলে থাকো। দুজন মিলে এবার মাছ মারতে যায়। কোন জায়গায় যায়? সাগরে মাছ মারতে যায়। সুলাইমান আলাইহিস সালামের সাথে যে গিয়েছে, আগে জালে কোনদিন ঠিকমতো বেশি মাছ বাঁধে নাই। সুলাইমান যাওয়াতে জালে আল্লাহর রহমতের বরকত ভরে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমানের প্রতি আল্লাহ রাগ করেছে, কিন্তু পরীক্ষা করে। কি করে? যেহেতু সে নবী, নবীকে আল্লাহ কোনো অন্যায় করে নাই, শুধু ভাষাগত দিকে একটু ভুল হয়েছে। আর আমি আপনি হাজার হাজার পাপ করি, গুনাহ করি, তাও আল্লাহর কাছে ক্ষমা চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা আলা গফুরুর রহিম, নিশ্চয় ক্ষমাশীল আমার আল্লাহ, ওই ক্ষমা করে দিবে আমার আল্লাহ। সুলাইমান এবার এই মাছ মারতে গিয়েছে, মাছ বেশি বেরিয়েছে। জেলে এসে তার বিবিকে বলছে, বিবি রে, এতদিন তো জালে মাছ বাঁধতো না, এই ছেলে যখন এসে আমার বাড়ি, আমার জালে মাছ বাঁধতেছে বেশি। এই জন্য আমি যে একটা স্ত্রী তার চাইলে স্বামীকে বলছে, দেখো তুমি নদীর থেকে মাছ মারো, বাড়িতে আত্মীয় স্বজন আছে, তুমি নিয়ে আসো, তাহলে পরে একটু খুশি হবে। সাগরের ধারে, নদীর ধারে যে মাছ মারতেছে, জাল ফেলে, খেপলা জাল, জানেন তো এইভাবে ফেলেছে, মাছ কিন্তু একটাও বাঁধে না, হয় কাঁকড়া নাই, শামুক নাই, ঝিনুক বাঁধে, কিন্তু কোন রকম মাছ বাঁধে না। সন্ধ্যা রক্তিম বর্ণ ধারণ করে দিয়েছে, আকাশের ওই সূর্য তখন বলছে, আল্লাহ আমার বউ যে শয়তান, বাইরে যাবেন নেটা, ধরবেন ঝাঁটা, তুমি আল্লাহ এইটা সুলাইমানের জন্য একটা কিছু বাঁধাও। আল্লাহ আল্লাহর নাম নিয়েছে, কার নাম নিয়েছে? এইবার খেপলা জাল যেই ফেলেছে, বাইরে এমন বাঁধা বাইরে টাইনে তুলতে পারে না। তখন বেচারা নেমে যেয়ে দেখেছে সোনার একটা ফুটবল, মানে একটা ফুটবল বেজে আছে, ফুটবলটার উপরে কাদা, কাদাটা সরায় দেখে নিচে সোনা। ওর কি আর মাছ মারা লাগবে কোনোদিন? তখন ও দেখছে হাঁটু পানিতে ধুলি পারে, এই কাদা উঠবেও না, একটু বেশি পানিতে যায়। আপনারা এই নদীতে যখন নামবেন, নিচে যত যাবেন গভীরতা বাড়বে না উঁচু হবে? বাড়বে না উঁচু হবে? বেড়ে যাবে। ওই লোক নামতেছে আর গভীরতা এমন সময় স্লিপ করে এমন নামা নেমেছে যে আঠাই পায় না। তখন হাতের ফুটবলকে হাতে থাকে না, পান চলে যাবে, সাগরের মধ্যে তখন হারিয়ে গেছে। তখন বেচারা ডুব মারি খুঁজতেছে যে কোনে গেল এই ফুটবলটা, আমার এত সব, এত টাকা হইতে, এত গাড়ি হইতে, এত বাড়ি হইতে, সব শেষ। খুঁজতে খুঁজতে চোখটা লাল হয়ে গেছে, ফুটবল। বেচারা তখন পাগল হয়ে গেল, মাথার বই মানে ব্রেন হারিয়ে দিয়ে বলছে, ধোয়া চাইতে না ধোয়াই ভালো ছিল। কি কয়? ধোয়া চাইতে না ধোয়াই ভালো ছিল। এক কথা বারবার বললেন। শাশুড়ি মানে বৌমাতার শ্বশুরকে ডাক দিয়ে বলছে, আব্বা আপনার ছেলে পাগল হয়ে গেল। এই জায়গায় কি বলে, খালি এক কথাই কয়, একটা কথাই বলে। বলে কি হয়েছে? বলে ধোয়া চাইতে না ধোয়াই ভালো ছিল, ধোয়া চাইতে না ধোয়াই। ডাক্তারের কাছে নিয়ে গেল চাচা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে চিকিৎসা করা যাবে 20,000 লাগবে। কয় হাজার? এলাকার যারা মানুষ আছেন, যদি ক্যান্সার রোগ হয়, যদি হাঁটু ভেঙে যায়, মাজা ভেঙে যায়, চোখ নষ্ট হয়ে যায়, তাহলে এটা নষ্ট হয়ে ডাক্তার যাওয়া লাগবে। ঠিক 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 যাওয়া লাগবে কিনা? তাহলে টাকা লক্ষ লক্ষ দিতে হবে। কথা কম। এই ঈদগাহ মাহফিল হয় প্রত্যেক বছরে, 12তম মাহফিল। এই মাহফিলের আয়োজন করতে একটু খরচ আছে। এই মাহফিল ঈদগাহ ময়দানটা না দিয়া সেটা দিয়াই এই মনে হয়। এবার ওই ছেলেটা ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার বলছে, কি হলো? বলে এই ছেলে পাগল হয়ে গেছে, শুধু এক কথাই বলে, বলে চিকিৎসা করে দেবে 20,000। চাচা বলছে আমার 15,000 আছে, 5,000 রাখেন বাকি। বলে তাই যান চাচা, 15,000 চিকিৎসা দিলে 15,000 টাকা। চাচার কাঁচা টাকা যখন ভরিয়ে গেল, রাস্তার মাঝখানে এসে মাইলমারির ওই মাথারটা এসে কেসমত মাল লাগিয়েছে। চাচার রাত হয়ে গেল, একটা শর্ট মেরে বলল, আমার 15,000 টাকা লস। কি হইলো বল? শর্ট মেরেছে, গোড়াটা সব মনে পড়েছে। বলে এই বিষয় যে ধুতি গেছি আমার পাগল হলো, ধোঁয়া চাইতে না ধোয়াই। ছেলের বাপ তখন বলছে, ছেলের কাছে ভালো করে শোনাই ভালো ছিল। বাপ পাগল, ছেলে। দুইজন বাড়ি গেল, বৌমা বলছে, আব্বা কি চিকিৎসা দিয়েছে? বলছে ছেলের কাছে ভালো করে শোনাই ভালো ছিল।
ছেলের কাছে এবার স্বামীর কাছে গেল, কি হয়েছে তোমার বলো? বলে দোয়া চাইতে না দোয়াই। ডাক্তার শামসুল ডাক্তার পুরো হাজির বাজারে আছে না? ওই ডাক্তার যদি আসে বাকি টাকা নেওয়ার জন্য, এবার যদি রোগীর কাছে বলে টাকা দেন, বলে দোয়া চাইতে না দোয়াই ভালো ছিল। ডাক্তার যাচ্ছে না তো পাগল, এখন সারিনি। বাপের কাছে গেল, বলে টাকা দেন, বলে ছেলের কাছে ভালো করে শোনাই। হয়ে গেল কয়টা? ডাক্তার তখন বলছে বাকি দেওয়া চাইতে না দেওয়াই, বাকি দেওয়া চাইতে না দেওয়াই। বউ বলছে বিয়ে পুষার চাইতে না পুষাই। সুলাইমান আলাইহিস সালাম তাহলে এবার কোন জায়গায়? ওই যে এই কথাটা কোন জায়গাতে বুঝেছেন তো? জাইলের বউ বলছে আগে থেকে পড়ে বাবা কি ছিল? আগে থেকে বাড়িতে জায়গা দেওয়াই, অথচ আগে দিদি জামাত ইসলামের লোক বা যে কোনো ইসলামী দলের লোক পুলিশের ভয় দিয়ে কোনো কেসে যদি কারোর বাড়ি আস্থা নিয়েছে, তাহলে উদ্দি কাজ করে নিয়েছে, তাহলে লাভ হয়ে না লস হয়ে গেছে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম এবার রয়েছে তার বাড়িতে, মাছ বেশি বাঁধার কারণে হয়েছে বাড়ির লোক খুশি। একটা বছর হয়ে গেল, একটা বছর পরে আল্লাহ নবী সুলাইমানকে কয়জন জোরে কান জেলে বাবা হলো না, আমার বাড়িতে আমার আল্লাহ আমার একটা কন্যা সন্তান দান করেছে। আমার মেয়েকে আমি বাবা আর তার মা ছাড়া পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার আপনার মেয়ে চেনে নাকি? কথা সবাই চেনে না? সাইনা খালা চেনে, সকিনা বুঝেনে, মরিয়ম বুঝেনে, ওদিকে করিম চাচা, রহিম চাচা, সব ভাই চাচাই দেখেছে। জোরে খান না কা বলে ও বাবা আমার মেয়েকে আজ পর্যন্ত কোন পুরুষ দেখে না। সুলাইমান বলল আমি একটা বছর যাই আছি আপনার বাড়িতে, মেয়েদের কোনো পোশাক দেখলাম না, মেয়েটাকে কোনোদিন কথা বলতে দেখলাম না, চোখেও পড়লো না। সুলাইমানের এবার জেলে বলতেছে বাবা আমার একটা প্রশ্ন আছে, সেটা তুমি শোনো। আমার তোমার খুব ভালো লেগেছে, তোমার আমার পছন্দ হয়েছে, তুমি যদি রাজি থাকো বাবা আমার কন্যাকে তোমার হাতে দেব বিবাহ দিয়া। সুলাইমান এবার মাথা চুলকায় আর মাথার কিলিবিলি করে, হায় আল্লাহ এবার বিয়ে করার সময় বাপের নামটা কি লাগবে না? এবার বিয়ে করার সময় বাপের নাম লাগবে, মায়ের নাম লাগবে, কিরাম ঠিকানা সব আসবে। বিয়ে পড়ানোর সময় যখনই দেখবে হযরত দাউদ আলাইহিস সালাম পিতা, মার নাম অমর, কিরাম অমর, বাচ্চা সুলাইমান, তাহলে তো আর একটা বাড়ি গেল, তাহলে তিনজন ফেসবানে কয়জন? এবার ওই নবী সুলাইমান মানে যার সাথে বিয়ে জেলে বলছে, কি বলছে? আর আমার দেশের মেয়েরা যারা প্রেম করে বিদেশে বিয়ে হয়, ছেলে আছে বিদেশে, মেয়ে আছে বাংলাদেশে, আমরা সবাই বলি মা কবুল কবুল কর, আছে না? না বাড়ি মানে ঠিকানা কোনো অত জানা দরকার নাই। ছেলে আর মেয়ে সারা রাত মেসেঞ্জার করে জীবনটা মেসেজ করে ছাড়িয়ে দিয়েছে। হে মুসলমান, বিবাহের কথা একটু পরে যাব। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি, সেই রিজিক তোমাদের জীবন চালানোর পরে যেটা উদ্বৃত্ত আছে সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। তাহলে মুসলমান ভাইয়েরা বলেন তো, এই জায়গায় আমরা যারা আছি মুসলমান কেউ আছেন নাকি? যদি থাকেন তাহলে হাদিসে করেন মানে এই মুসলমান কিনা কেউ নেই। হোসেন মুসলমান যে হাদিসে করবে সে জোরে হাদিসে করবেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
দুটি হাত উঁচু যাদের, তারা হচ্ছেন মুসলমান। এরা এদিকে মুসলমান নয়, দান করবে তারা। হাত নামাও। সর্বপ্রথম এই মাহফিলে আজকে কি ধরা বাঁধা নিয়ম আছে না যা আছে তাই উপস্থিত ও উপস্থিত, কালকে টাকা তুলবেন তাহলে। তবে ভাই উপস্থিত হোক আর অনুপস্থিত হোক, কিন্তু একজন লোক আমার সম্মান দিতে পারবেন না এই মাহফিলে 10,000 টাকা আজকে দান করবো, কালকে যারা দেবেন তারা দিয়ে দিন। একটা লোক আছে এই মাহফিলে ঈদগাহ ময়দানে দেবে না, দেবে না নাই, ও আজকে দরকার নাই। যাক আমরা অধিকার যাব না, তাহলে ভাই যখন কমিটি থেকে নিষেধ করছেন তখন তার আমার দরকারই নেই নাকি। তাহলে আপনারা যে যা পারবেন, স্বেচ্ছাসেবক যারা আছেন 500 100 250 যে যা পারেন, আমার মা বোনদের ভিতরে যারা এতক্ষণ আমার যে মা বোনগুলো আমি রাস্তা দিয়ে যখন এসেছিলাম, গাড়ি নিয়ে যখন ঢুকলাম, এক শ্রেণীর বান্দর মার্কা মেয়েগুলো দেখলাম বাদাম বাজার দোকানের দিকে অগ্রসর হচ্ছে, ছেলে আর মেয়ে সব এক জায়গায়। ওই সব মা বোনদের আল্লাহ হেদায়েত দিক, জোরে বলেন আমিন। এখন যারা স্বেচ্ছাসেবিকা আছেন তারা টাকা পয়সা যারা যা দেবেন আপনারা ব্যাগ ধরে কালেকশন করে নেন। রকিবুল, জনাব রকিবুল সাহেব বিদেশ রয়েছে, 2000 টাকা করেছে দান। জোরে বলি একবার মারহাবা। আল্লাহ তোমার বান্দা রকিবুল সাহেব করলো দান, বাড়িয়ে দাও মান, দিয়েছে 2000, হয় না বেজার। আল্লাহ যে নিয়ত করে দিয়েছে সেই নিয়তকে পূর্ণ করে দাও, তার পরিবার পরিজনদের হেফাজত করো, যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করো, আল্লাহ তার আয়ুষ্য বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। 2000 টাকা আমরা পেয়েছি, 1000 2000 হাতের চুরি কানের চুরি, কানের চুরি হয়, হাতের চুরি কানের দুল গলার চেন যে যা পারেন তাও এই মাত্রা এই ঈদগাহ ময়দানে দেবেন। ওইটা বেশি কিনে তাদের 2-4 গাড়ি এই দুনিয়াতে। আমার মা বোনদের ভিতরে ব্যাগ দেওয়া আছে, ব্যাগ বাদে দেন, আসলে দিবেন, আসলে দিলে দেখা যায় আসলে গিরিয়ে বানিয়ে ফেললে আমার তখন ব্যাগ খায়। এই জন্য ব্যাগ যাবে, ব্যাগের মধ্যে দেবে। আমার মা বোনরা খুব সাবধান, কারণ মা বোনদের ভিতরে অনেকগুলো দুষ্টু প্রকৃতির বাহির থেকে মেয়েরা আছে, যেখানে মাহফিল ওখানে যাবো, যেই কালেকশন শুরু হয় ওদের একটা কৌশল, আবার ওরা ব্যাগ নিয়ে আসলে ব্যাগ আছে, এটা যেন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব শওকত মল্লিক সাহেব কল্যাণ, আল্লাহ বাড়িয়ে দাও মান, দিয়েছে 1000, হয় না বেজার। তার পরিবারের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, তার পরিবারকে হেফাজত করো, যারা কবর বেশি তাদের মাফ করো। জোরে বলেন আমিন। এ ভাই এখানে মল্লিকই না বেশি, 2 দিন তো সভাপতি দেখছি, দুটোই মল্লিক। কি কর একদম মন রাগত থাকে, ওয়া চলবে না, শুনবেন না। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দারা শোনেন, কোরআনের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল করো, ইসলাম ধর্মকে গ্রহণ করো।
শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। ও মুমিন মুসলমান, তাহলে ইসলাম গ্রহণ করার কথা বলল কোরআন সূরা বাকারা 207 নম্বর আয়াতের মধ্যে। অথচ মুসলমান, আমরা যে মুসলমান দাবি করি, আমরা পাপ মুসলমান, আমরা গ্রহণ করা মুসলমান হতে পারি? জোরে বলেন পেরেছেন কিনা? আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা কেমন ছিল দেখেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু আনহুর বিবি ছিল। ওই আবু জেহেলের জামানায় সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়ে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, এইবার আবু জেহেল তার লোকজনদেরকে নিয়ে দুইজনকে পাঠায় দিল ঢোলঢুলি তবলা দিয়া, মক্কা মদিনাতে ঘোষণা দাও আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বিচার করবে। এবার একজনকে নিয়ে গেল, আর একজনকে পুরাতন লোকজন দিতে দিল। সুমাইয়া, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ঈমান এনেছো, তুমি ঈমান ছেড়ে দাও। তোমার আমি আমার চাইতে এই এলাকার সব চাইতে বড় ধনী লোকের সঙ্গে বিবাহ দেব, তোমার নটকি বানায় টাকা পয়সা গাড়ি বাড়ি সব করে দেব। তুমি শুধু ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আল্লাহ যদি ঈমান ছেড়ে দাও, নবীর কালেমা পড়া বন্ধ করো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, হে আবু জেহেল, আমি সুমাইয়া যখন একবার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান যখন এনেছি, ওই নবীর কালেমা যখন পড়েছি, জীবন চলে যাবে, তবু আমি ঈমান গ্রহণ করা ছাড়ব না, ইসলাম ধর্ম ছাড়ব না। ও মুসলমান, যারা ইসলামের আন্দোলন করে, যতই আঘাত করো, যতই মারো, যতই জুলুম করো, জেল খাটা হুকুম করে দাও, কেটে টুকরা টুকরা করে দাও না কেন, চাবুর ভাষায় দাও না কেন, ইসলামী দলের মানুষগুলো ইসলামী দল ছাড়বে না। চলে বলে ঠিক আছে। সুমাইয়া বলছে, আমার জীবন দিয়ে দেব, তবু ঈমান ছাড়বো না। সুমাইয়া লজ্জাস্থানের উপরে ওরা বল্লভটা ধারে দিয়া লজ্জাস্থানের আঘাত করলে সুমাইয়া রক্তাক্ত হয়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে সুমাইয়া বলে, মালিক, দেখো ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীর কালেমা পড়ার কারণে, দেখো আমি জেল আমার কত নির্যাতন করে। আল্লাহ, আমার ইজ্জত যাই যাক, ইজ্জতের বিনিময় হলে মালিক আমার ঈমানকে তুমি ঠিকায় রাখবা, আমার ঈমানকে যেন হারানো না হারায়। আল্লাহ তাআলা গো, ও মালিক, আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিই, আমারে দেখতে আসো গো আল্লাহ। ও মালিক, দেখে যাও তোমার সুমাইয়া, তোমারে দাওয়াত দেয়, তুমি দেখে আসো। আল্লাহ তাআলা বলল, হযরত জিবরিল রে, একজন বন্ধু আর একজন বন্ধুর বাড়ি থেকে চালিয়ে যাই না, আমার ইসলাম ধর্ম গ্রহণকারী নবীর কালেমা পাগল, আমি আল্লাহর পাগল বান্দির দাওয়াত আমি কবুল করেছি, এই আমার সুমাইয়ার জন্য জান্নাতে আমি হাজির হব। সুমাইয়ার উপরে, মাথার উপরে আসমানের দিকে তাকাইয়া সুমাইয়ার দুইটি চোখ তাকাচ্ছে। আমার আল্লাহ রব ওই রব বলতে, সুমাইয়া রে, দেখ আমি তোর মালিক, তোর রব চলে এসেছি, চোখ দুইটা বন্ধ কর, আমি তোর জন্য জান্নাতে হাজির। নিজ হয়ে গেল। সুমাইয়ার আল্লাহ তাআলা ডাকতেছে, কে ডাকতেছে? আপনি চলে যাচ্ছেন নাকি? মুসলমান ভাইয়ের আমার, সুমাইয়ার জন্য জান্নাত বরাদ্দ করলো দুনিয়া থেকে কে? তাহলে দুনিয়ার বুকে সর্বপ্রথম ইসলামের রাস্তায় শহীদ হলো একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যারা বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু সেই সুলাইমানের আংটির ওয়াজ করতেছিলাম, আংটি হারিয়ে গিয়েছে, আবার পাবে কি কায়দায়, এটা শুনবেন না? শোনার ইচ্ছা আছে ভাই? আজ চোখে দেখান দিলে লিল্লাহি তাকবীর।
নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি ইনশাআল্লাহ শোনাই দেব আজকে, আংটি পাওয়া পর্যন্ত শোনাবো, তারপরে কিন্তু শোনাবো না। সুলাইমান আলাইহিস সালাম তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলো সুমাইয়া কিভাবে? তার জীবন দিয়ে। আমি আপনিও ইসলাম ধর্ম এইভাবে গ্রহণ করব। এখন যদি সাহাবাদের জীবনে অনেকগুলো যায়, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এইগুলো যদি আমি তুলে ধরি তাহলে রাতে ওয়াজ করে শেষ করা যাবে না। যাবে ভাই? মুসলমান ভাইরা আমার শুনেন, এবার এই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সুলাইমানের সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার মেয়ে যারা উপযুক্ত বা ছেলে উপযুক্ত, প্রত্যেক বাবার মাথা রাখতে হবে উপযুক্ত ছেলে আর মেয়েকে বিবাহ দেবো, ঠিক না ঠিক? যদি উপযুক্ত হওয়ার পরে বিবাহ না দেন তাহলে যত জেনা করবে তত গুনাহ আপনার আমলনামায় জমা হবে, ঠিক না ঠিক? অথচ কোরআনে বলছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও তোমরা যেও না, জিনার ধারে কাছেও যেও না। আজকে বাপ মার জন্য উপযুক্ত বয়সের হওয়ার পরেও যদি বিবাহ না দেয়, তাহলে ওই সমাজে যদি কেউ গরিব থাকে, গরিব মানুষের মেয়ে বিবাহ দিতে পারে না। সব কি 10 টাকার নোট? তবে আমি তো টাকা তুললাম না আজকে, টাকা তুললে পরে হয়তো বেশি পাতাম, কারণ আমার রেকর্ড আছে 11 লাখ টাকা তোলা। এই ভেড়াখালীতে গত কয়েকদিন আগে টাকা তুলছি 3 দিন ব্যাপী মাহফিলে। মাওলানা আমিরুল ইসলাম বেলালী স্যার আর আমি ছিলাম শেষের দিনে, 11 লক্ষ টাকা তুলে দিছি। এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় টাকা তুলেছে এখন ওই জায়গায়। তাহলে এই প্রত্যেক মাঠে আবার আমি টাকা কালেকশনের দিক থেকে আল্লাহর রহমতে আপনারা দেন দিলাম পারি না, ঠিক না ঠিক? আপনারা না দিতে তাহলে আমরা পারতাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ 5 তারিখে আপনার এই যে চাঁদপুরে মাহফিল আছে, আমার প্রধান বক্তা 7 তারিখে এই রাস্তায় রামচন্দ্রপুরের পরের গ্রামের নাম কি তিরিবিনে প্রধান বক্তা থাকবে ইনশাআল্লাহ। 8 তারিখ থাকবে মিরপুর পাগলা মালিহাট। এভাবে একের পর এক দাওয়াত আছে। এই একবার খুলনা ডুমুরিয়া, কখনো রূপসা, কখনো মিরপুর, কখনো সিরাজগঞ্জ, পাবনা, ভাবনা ছাড়াই সব পরিবার দেশ থেকে কণ্ঠ একটু ভাঙা, বুঝতে পারছেন তো মনে হয়। তাহলে প্রতিদিন কথা বলি এবং অসুস্থতার মধ্য দিয়েও মঞ্চে ওঠার পরে আল্লাহ সুস্থ করে দেয়। এই ভাঙা কণ্ঠ দিয়ে কথা বের করে কে? আপনাকে বসায় রেখেছে কে? আমাকে কথা বলাচ্ছে কে? সেই আল্লাহকে ভালোবাসবো, জোরে বলে ঠিক না বেড়ে। সুলাইমানের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে সুলাইমান যখন বিবাহ করলো, বাসর ঘর হলো না। প্রথম দিন বাসর ঘর, আমার বাংলাদেশের ছেলে আর মেয়ের বিয়ে হওয়ার পরে যদি বাসর ঘর না হয়, তাহলে একটা ছেলে আর মেয়ে ঠিক থাকতে পারবে না, জোরে বলে ঠিক না বেটি? বলে বিয়ে করে বলে কি করলাম, বিয়ে করা চাইতে না করাই, ঠিক না বেটি? মেয়ে বড় লোক জায়গায় বিয়ে দিতে চায়, বিদেশি ছেলে আছে, টাকা পয়সা গহনা গাটির লোভে মেয়েকে বিয়ে দিল। বিয়ে যেই হয়ে গেল, জামাই থাকলে 20 বছরে 15 বছর, মেয়ে দেখ 15 বছর, রমনা পার, জুহান পার, এপার ওপার সব মারা সারা, ঠিক না বেটি? আর এদিকে জীবনের সব কাম সারা, আমলগুলো নষ্ট হইয়া গুনাহও সব ভরপুর হয়েছে, ঠিক না বেটি? ও বিয়ে করার চাইতে, ও বিয়ে দেওয়ার চাইতে না দেওয়া, ঠিক না বেটি? এদিকে ওই যে নকল সুলাইমান সাকরাজিন, কি নাম? নাম দিয়ে তো সাকরাত করিয়ে দিবে, সারকার, জোরে বল ঠিক না বেটি? খেলা হবে, জোরে কোন হবে? বলো আমাকে, বলো আমাকে, মাঠও আমাদের, বাঁশিও ফাউল হলেও আমরা ধরবো না, গোল, ঠিক না? যেইটাই হবে সেইটাই কি গোল। বাঁশি আমাদের, ওই যে বাঁশি যদি হাতে থাকে। ও বাবার নাম বিয়ে হয়ে গেল, বাবার নাম হবে পরে, কিন্তু ওই কায়দা এখন হাতে পেয়েছে, ভালো লেগেছে। দেখবেন আমাদের দেশে যারা রাজমিস্ত্রি কিংবা বিদেশি ভিলেন, মানে বিদেশের থেকে কাজ করতে আসে, ওখানে দেখবেন যে কোনো কায়দায় বিয়ে হয়ে যায়, যায় না ভাই?
ছেলিয়ার মেয়ে কোর্টে চলে গেলি, ও সাক্ষী মার বাপের নাম শুনল না, বাপ মার নামও শুনল না, গ্রামে শুনল না, পুরা দুইজন যা কইল আর উকিল সাহেব যা কইল, উকিল সাহেব আর হুজুর না, ঠিক না ভাই? তাহলে কি বাপ মা লাইভ খালি দেখিয়ে দিল, বুলা লেগে নাকি? ও খালি কইল যে দুইজনের মত আছে, এত টাকা দেল মত, তুমি বাবা কবুল, তুমি মা কবুল। ও বলছে কবুল, ও বলছে কবুল, ঠিক না ভাই? ওই যে চাচা হচ্ছে মার খাবা না মার খাবা, উগার মার খাতি হবে, ঠিক না ভাই? ও সব দিয়ে যারা করবে যারা বসবে উগারই মার খাবা না দিয়ে মার খাবা করবে, ঠিক না ভাই? তাহলে যা হোক, সুলাইমানের বিয়ে হলো, আর এদিকে সাকরাজি কি করছে, রাজ্য পুড়িয়ে সারখার করে দিয়েছে। তখন ওই বাদী জিন ওই যারা টানতে নিয়েছিল, ও বলছে যে আমাকে সুলাইমানের ব্যবহার আছে এরকম নাই, আসলে মারলাম সেই যে আসল না, এই যে বসে আছে চেয়ারে এই যে আসল, একটু দেখি আসে। যাইয়ে দেখে যে ওই চেয়ারে বসে আছে সাকরাজি। কি জিন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়ব মানে অদৃশ্য, অদৃশ্যের উপর বিশ্বাস করা। আর এই জিনটা কি অদৃশ্য হতে পারে না? কথা বলেন, আমরা কি অদৃশ্য হতে পারি? মরার সাথে সাথে অদৃশ্য, তার আগে মা মরে গেলে আর দেখাই যায় না, দেখা যায়। তাহলে ওই লোক ওই সাকরাজি অদৃশ্য হতে পারে, জিনটা তো অদৃশ্য হতে পারে। ওই বাদী জিন দেখে যে রাজ্যে সিয়াদ জেরে বসে আছে, যে আসল সুলাইমান নাই, ওইটাই কি সুলাইমান নকল, আর আসলটা আমরা বসান দিয়েছি, ঠিক না ভাই? ও মুসলমান ভাইয়ের আমার, এই নকলটার এবার তাড়িয়েছে সুলাইমানের ওই বাদী জিন যারা আছে, সব একজোট হয়ে হট্টার লেগে তাড়িয়েছে সুলাইমানের এই জিনদের ভয়ে। নকল জিন, এই নকল সুলাইমান সাকরা দিয়েছে দৌড়। কয় মিনিট লাগলো এমন দৌড় দিয়েছে, নকল জিনের দৌড় দেখে কিনা, ও যেদিকে যায় সেদিকে দেখা যায় হাতে আংটি আছে, আংটি অদৃশ্য হয়। এই জন্য সাগরের বুকের মধ্যে যখন চলে যায় উপরে, তখন হাতের আংটিটা খুলে সাগরের বুকে ফেলে দিয়েছে। আর এবারও অদৃশ্য দেখা দেখার ভারত না, পাকিস্তান না, ইরাক না, আমেরিকা, কোন জায়গায়, ঠিক না বেটি? এ কথা ঠিক না বেটি? তো মুসলমান ভাইরা, এবার ওই সুলাইমানের ওই আংটি এখন নকলটা ধরে রাখতে পারলো না, রাখলো কোথায়? সাগরের বুকে। সাগরের বুকে যেই ফেলে দিয়েছে, মাছ সাগরে বোঝায়, বড় মাছটা হাত ধরে পানি খাইছিল, আর ওই সময় গালের ভিতর চলে গেছে শক্ত আংটিটা, যেই চলে গেছে পেটের মধ্যে, তখন ওর পেটের মধ্যে মর্যাদাপূর্ণ আংটি যাওয়ার সাথে সাথে সাগরের যত মাছ সব ওর পিছনে লাইন দিয়েছে। পিঁপড়ের নেতা দেখবেন মিষ্টি খাতি খালি পিঁপড়ের সামনে যে থাকে, পিছন তোর আগে যাওয়ার ক্ষমতা নেই, ঠিক না? ওরা আইন মানে কি মানে, ওরা দল ঠিক রাখে। তাহলে সুলাইমানের আংটিটা পেটে চলে যাওয়ার কারণে, ওই মাছের পেটে যাওয়ার কারণে সব মাছের পিছনে। আর ওইদিকে বিয়ে হয়েছে সুলাইমান আলাইহিস সালামের আর সেই জেলের মেয়ে। বিয়ে হওয়ার পরে কি হয়নি? বাসর ঘর হয়নি। শ্বশুর বলছে জামাই চলো যাই মাছ মারতে, শাশুড়ি আগে জায়গায় দিচ্ছিল না, মাছ বেশি পাওয়ার কারণে সব খুশি হলো। এবার সুলাইমানের শাশুড়ি বলছে, ওগো শোনো, আমাদের এতদিন ছিল বাড়িতে একরকম কায়দায়, এখন হয়েছে জামাই আর কামাই, আমার বাড়ি থাকতে দাও সামাই, আমি শাশুড়ি রাইন্দে দেব সেমাই। কে ঠিক না বেটি? মানে দেয় না, সামাই বসে আমার খাই দেয় না। নতুন নতুন আমার দেশের শাশুড়িরা কি যে জব্দ কায়দায় জামাই খুশি করে। আর যখন 2-3 মাস চলে যায়, জামাই মেয়ের ভিতরে একটু নেটা বাদ ধরে, খাইতে ধরে আইতে, আর যাই ভাইতে নাই যাই খাইতে, ঠিক না বেটি? আর বেরি যায় নাই মাইতে, তখন মেয়ে কাইতে কয় ও মা তোর পহসা জামাই আমার মা আগে তুইনি বলো বলি আল্লাহ কিছু খাওয়ায় আর আমার জামাই তোর মাইরে, তার মানে দেখছি দাদা তোর কুয়াশা, আজ জামাই নাম যেহেতু কুয়াশা দেবো, তুই কুয়াশা, ঠিক না বেটি? এই তোরে কোন ঠিক না বেটি? তার মানে এই যুগের মা বোনরা আছে না না এরা, আর আমার মারা যা কয় মেয়েরা তাই শোনে। মা আর মেয়ের পেট যদি এক হয়, সংসার টেকবে। জোরে কর। শ্বশুর দেখছে মান সম্মান আমার সব চলে গেল, এটি কি বোঝ চাপে কত পাচ্ছি না? কি আছে না এরা সমাজ আছে না? এরা লোক আছে না নাই? আপনার এলাকায় নেই, হয়তো আমার এলাকায় আছে নাকি?
তাহলে ওদিকে যাব না। সুলাইমান আলাইহিস সালামের শাশুড়িতে এবার হয়েছে ওই কথা বললে বলছে না যা, আগে ছিল একসাথে কাজ মানে মাছ টাছ মারতো, এখন হয়েছে কি, এখন হয়েছে কি, এবার আল্লাহর নবী জায়গাতে সুলাইমান, তিনি তো আল্লাহর নবী ভদ্র মানুষ, এবার সুলাইমান শ্বশুরকে আগে দিয়েছে, আগে দিয়ে সুলাইমান পিছনে। আমার দেশের লোক যখন গরুর ব্যাপারী গরুর হাটে যায়, জামাই আর শ্বশুর কিন্তু যায় না ভাই, ব্যাপারী আসে না রাম, ওরে আল্লাহ আমার একজন ভাই, আপন ভাই আমার মনে করে, একজন ভাই তার শ্বশুর গরুর ব্যবসা করে, সেও গরু কিনতে গিয়ে দুইজনাই ব্যবসায়ী, লুঙ্গির খোট উঁচু করে বিড়ি টানতে টানতে যাচ্ছে, যাইয়ে গরু দড়িয়াটা দড়িয়ে নিয়ে কাছে শ্বশুর দড়িয়ে যা জামাই বলছে ভাই গরু কত, আমি বলতে ভাই তো শ্বশুর আসলে ভাই বললি কেন, আর কথা তুই বুঝবি না, সর কি কয় বাজা তুই এদিকে বাড়া, তাতে বিরাট ব্যাপার, শ্বশুরেরও ভাই বললাম আমি বললাম আর আমার গাড়ি যেতে কারণ ডাকি, তার মানে গরুর দালালিরা এই কায়দা করতে হবে না, আছে না নাই, এটা বাস্তব ঘটনা। তাহলে সুলাইমান শ্বশুরকে আগে দিয়া জামাই পিছনে, যেহেতু শ্বশুর আর জামাই পিছনে মাছ মারতে গেল, এতদিন যখন হয়নি জামাই, যাই হয়েছে কামাই, এবার জামাই বানানোর সাথে সাথে সবচাইতে বেশি হয়েছে কামাই, জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আবার মাছ মারতে আসলেন, বাসর ঘর এখনো হলো না, দ্বিতীয় দিনও বাসর ঘর হলো না, মাছ আবার মারলেন, বেশি পাইলেন বিক্রয় করে দিলেন। তৃতীয় দিন বাসর ঘর হবে, ফুলসজ্জা হবে, আল্লাহর নবী সুলাইমান শ্বশুরের সঙ্গে সাগরে মাছ মারতে যায়, ওই যে সাগরের মাছের পেটের মধ্যে যার মাছ, যে মাছের মধ্যে আংটি আছে, ওই মাছ সহ ওই নেতা ফলো করে আসতেছে, আতিকুল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহর রাসূল এবং আল্লাহকে অনুগত করো এবং আলেম ওলামাদের অনুগত হও, বড় ঠিক না ভাই? তাহলে মুসলমান নেতা মানতে হবে, কি মানতে হবে? ওই মাছের পিছনে যে মাছগুলো আছে, বড় মাছকে নেতা বানিয়ে নিয়েছে, কারণ ওর পেটে মুজিজাপূর্ণ আংটি আছে, ওই সেই জান্নাতের আংটি আদম আলাইহিস সালামের হাতে ছিল। সুলাইমান ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার চোখের জলে আমি, কার চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমার গোসল দেবে, কে আনিবে কাপড়, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা,
আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গুলস্তান। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহর নবী সুলাইমান এবার হয়ে যাবে বাসর ঘর। বাসর ঘর হইতে হলে ওই যে মাছ মারতে গেল, এবার জামাই তৃতীয় দিন শ্বশুরের সঙ্গে মাছ মারতে যায়। মাছ মারতে গেলে কাপলা জানলা যেই ফেলেছে, তাফসীর গণরা লিখেছেন, মুফাসসির গণরা বলতেছে বিভিন্ন কিতাবের এক এক রকম মত। কেউ বলছে 40 নৌকা মাছ, কেউ বলছে 70 নৌকা মাছ। এত মাছ বেঁধেছে, জীবনে আর কোনদিন এত মাছ বাঁধে নাই। সব মাছগুলো বিক্রয় করলো, শুধু ওই যে মাছের পেটের মধ্যে আংটি থাকা মাছটা বেচল না। বড় মাছটা মার হাতে এনে, তারপরে তার মেয়ের হাতে এনে দিয়ে বলল, ও মা, তোমার আজকে ফুল সজ্জা বাসর ঘর, নিজে হাতে এই মাছকে কাটবা, রান্না করবা। এই মাছটা রান্না করে তোমার স্বামীকে খাওয়াইয়া ফুল সজ্জা বাসর ঘরে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পেটে এবার মাছ করতে শুরু করলো। মাঝখানে যেই ফালি দিয়েছে, মাছের পেট থেকে বের হয়ে গেল ওই আংটি। জোরে বলে আল্লাহু আকবার। মেয়েটা অবাক হয়ে গেল, মাছ কতই করলাম, কোনদিন তো আংটি বের হলো না, আজকে আংটি পাইলাম। আর আগের যুগে যখন বিবাহ হতো বাসর ঘরে, স্ত্রীরা স্বামীদেরকে উপহার দিত, আর এখন করে ছেলেরা বিয়ের আগে থেকে দেখা থেকে শুরু করে টাকা দেওয়া, পয়সা দেয়া, কত কিছু দেয়। তারপরে বিয়ে হওয়ার পরে আমার মা বোনরা কয়, আমার একটা সুইটাও দিই। যারা গান ঠিক না ঠিক, পাড়ার মধ্যে বুড়া যখন এক জায়গায় হয়, তখন বলে, ওরে বউ, তোর বাপ তোর স্বামী ভ্যান চালায়, তারপরেও তোর সেট কিনে দিয়েছে। আমার বাজার পূজায় জমি, মাঠ পূজায় জমি, ঘর বাড়ি সব ঠিক আছে, আমার স্বামী এখনো পর্যন্ত একটা সিটি গোলেছে আইনে দিল। সারা জীবন দিকে যায়, মাগের তাও হয় না। ঠিক করে গীবত করার স্বভাব মাদের মুখ থেকে যায়নি, মারা তার স্বামীর গীবত করে। এই জন্যই মেয়েদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে উল্টা করে ঝুলাইয়া আগুনের বড়শি গলায় বাঁধাইয়া দেবে। স্বামীর গীবত যারা করলো, তারা কখনো জান্নাতে যেতে পারবে কি পারবে নাকি ভাই? পারবে, পারবে। ও মুসলমান, অথচ এই মায়েরা ছিল অবহেলিত। জোরে বলে ঠিক ছিল কিনা? জোরে এখন মারা সবচাইতে সম্মানিত, আদরে 16 বছর মাদের পাওয়ারের জ্বালায় স্বামীরা পর্যন্ত 16 বছর মাগের পাওয়ারে স্বামীরা কথা কদি পাইতো না, বলতো আইন আমাকে, আমরা আছি পাওয়ারে, বেশি টাকা বানা পাওয়া, যেখানে জেলখানায় বনি রাখবা না, নাই তোমার ডাইভোর্স করিয়ে দেব। ঠিক না? এই গতি ছিল না, ছিল না? কথা কম। এখন আছে নাকি? এখন যে কয়টা পাওয়ার দেখাবে, সেই কয়টারে কি হবে? পুরুষ মানুষ বিয়ে করবেন বেশি, কি কথা কন না? যারা বেশি পাওয়ার দেখাবে, পুরুষ মানুষ বিয়ে করতে হবে নাকি? এই জন্য মা বোনদের স্বামীর খেদমত করবেন, যাতে বিয়ে করে আপনার ছাড়া যেন আর অন্য কারণ না বোঝে। আপনি জান যে পরাণ পিয়ে যা যা বলার দরকার সব বলবেন, যাতে এই স্বামী অন্য জান না বলতে যায়। ঠিক না? আমার এক ছাত্রী আমার বলছে, উস্তাদ আমার স্বামী নাই, আমার নাম ধরে ডাকে। আর একজন ছাত্রী বলছে, উস্তাদ এই স্বামীর নাম ধরে ডাকে। তা বলছে আজকে তো সব পাল্টি ফেলো।